আব্বাস সিদ্দিক ভাইজান হুজুর খিদমত। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব সংক্ষেপের দিকে, কেন কিছুক্ষণের মধ্যেই আসরে আজান হবে। এলাকার মসজিদে খবর 4:10 জামাত, এখন বাসটা 3:35। এই সামান্য সময়ের মধ্যে গুটি কত কথা আপনাদের কাছে রাখতে চাইছি। নিশ্চয়ই আপনারা জানেন আজকে 26শে জানুয়ারি। এই দিন সম্বন্ধে আপনাদেরকে কম বেশি পূর্বের বক্তারা কিছু না কিছু বলেছে। আমরা প্রত্যেকে ভারতীয়, আমাদের ভাষা আলাদা হতে পারে, ধর্ম যার যার পছন্দ আলাদা হতে পারে, কিন্তু আমরা ভারতের বসবাসকারী নাগরিক, আমরা প্রত্যেকে ভারতীয়। কিন্তু এই দেশকে ব্রিটিশরা শাসন করছিল দীর্ঘ 198 বছর বা 200 বছর। সেই ব্রিটিশদের হাত থেকে এই দেশকে উদ্ধার করার জন্য, ভারতবর্ষকে আজাদ করার জন্য, তাদের স্বৈরাচারী মনোভাব, তাদের অত্যাচারের হাত থেকে এই দেশকে বাঁচাবার জন্য ভারতীয়রা যে সংগ্রাম করেছে ব্রিটিশদের বিরুদ্ধে, যে আত্মবলিদান দিয়েছে, সে বিষয় নিয়েও সংক্ষেপে আলোচনা হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর এই দেশ 1947-এ ব্রিটিশদের কালো থাবা থেকে, তাদের স্বৈরাচারী শাসক থেকে আমাদের মাতৃভূমি আজাদ হয়, মুক্ত হয়। কিন্তু এই দেশটাকে আগামী নতুন করে কিভাবে পরিচালনা করা যাবে, এর জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে আরো অনেকে মিলে একটা সংবিধান রচনা করা হয়। সেই সংবিধান 1950 26শে জানুয়ারি এই দিনে প্রথম লাগু করা হয়। সংবিধান অনুযায়ী দেশকে পরিচালনা করা হয়। সেই হিসাবে এই 26শে জানুয়ারি এই দিনটা আমাদের কাছে প্রজাতন্ত্র দিবস। এই দিন ভারতের নাগরিক আগামী দিন কিভাবে ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের জীবন যাপন, ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, কালচার, সর্ব বিষয়ে তারা কিভাবে চলবে, এর একটা গাইডলাইন তৈরি করা হয়, যেটা বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে আরো অনেকে মিলে এই সংবিধান তৈরি করেছিল। আজকের সেই দিন ৭৬তম আমরা সেই প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ডক্টর বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে আমার দেশের মহানায়ক যিনারা ভারতের জন্য যে সংবিধান রেখে গেলেন, বা যারা দেশের জন্য জীবনকে আত্মদান, আত্মবলিদান দিলেন, তাদের এই সেই স্বপ্ন যত দিন যাচ্ছে আস্তে আস্তে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। কারণ আমরা দেখছি কেন্দ্রে 2014 সাল থেকে বিজেপি সরকার আসার পর থেকে একদিন পর একদিন, একদিন পর একদিন যেন আমরা দেখতে লেগেছি সংবিধান বিরোধী কর্মসূচি, সংবিধানকে মিটিয়ে দিবার একটা যেন ষড়যন্ত্র আমার ভারতবর্ষের বুকে হতে শুরু করেছে। তাই আজকে 2025 সালে আমরা এই উলুবেড়িয়া ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটির ব্যবস্থাপনায় এই যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস করতে চলেছি, এ থেকে আমাদের সকলকে শপথ নেওয়া দরকার। শুধু বক্তব্য শুনবো, চলে যাব তা নয়। একদিকে যেমন আমাদেরকে আগামী দিন সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে, সাথে সাথে দেশকে যারা স্বাধীন করে আমাদের কাছে তুলে দিয়ে গেছে, সেই দেশকে সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। যদি আজ আমরা না লাগি, যদি আজ আমরা না বুঝি, যদি আজ আমরা না উঠে দাঁড়াই, যদি আজ আমরা না রুখে দাঁড়াই, তাহলে
কিভাবে আমাদের ভারতীয়দের উপরে অত্যাচার চালিয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যেভাবে আমার দেশকে দখল করেছিল, আজকের দিনেও দেখুন আদানি আম্বানির নামে আমার দেশকে যেভাবে কন্ট্রোল দখল করতে যাচ্ছে, আগামী দিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে আমাদের ভারতবাসীর উপরে জুলুম করেছিল, আগামী দিন কিন্তু আমাদের উপরে, আমাদের নিউ প্রজন্মের উপরে এভাবেই কিন্তু অত্যাচার স্টিম রোলার চলতে আসছে। তো সময় হয়েছে আমাদের এখনই উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে রুখতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্র, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে। আমরা এখান থেকে আওয়াজ তুলব, হিন্দু ভাই সে তার বিশ্বাস, তার আস্থা, তার ধর্মীয় কালচার সে স্বাধীনভাবে করবে। দলিত ভাই, আদিবাসী ভাই, শিখ, পাঞ্জাবি ভাই, যে যা ধর্ম বিশ্বাস আস্থা সে তার মতো করবে, কারণ দেশ তাকে অধিকার দিয়েছে। ঠিক তেমনই পাশাপাশি ইসলামের অনুসারী আমরা যারা, আমরা আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের কালচার, আমাদের রীতিনীতি, আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা নিজেদের আস্থা বিশ্বাসের উপরে করব আমরা। কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয়, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই বিশাল ভারত নামক গাছটাকে বাঁচাতে হবে। ভারত একটা গাছ, বোঝাবার জন্য বলছি, এই গাছের অনেক শিকড় আছে। একটা শিকড়ের নাম মুসলিম, একটা শিকড়ের নাম হিন্দু, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি। কোন শিকড়কে যদি আঘাত দেওয়া হয়, কাটা হয়, মূলত ভারত নামক গাছটা দুর্বল হচ্ছে। আর যারা এই দেশকে ব্রিটিশ শাসন করেছিল তারা চলে যেতে পারে, কিন্তু ভারতের মতো একটা হীরের টুকরো লোভ লালসা তারা কিন্তু এখনো কাটাতে পারেনি। তাই তারা চলে যাওয়ার সময় তাদের কিন্তু উত্তরসূরি, তাদের গোয়েন্দা, তাদের লোক কিন্তু রেখে গেছে। তারা দীর্ঘ বছর ধরে আস্তে আস্তে তিলে তিলে তৈরি হচ্ছে, যাতে করে আগামী দিন এই গণতান্ত্রিক সংবিধান, সর্বধর্মের মানুষের নিরাপত্তা দেওয়া সংবিধান, আমার দেশের যে ধর্ম নিরপেক্ষতার কাঠামো, এগুলোকে ভেঙে দিয়ে হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার একটা পরিকল্পনার মধ্যে দিয়ে মূলত আমার দেশকে এরা টুকরো টুকরো করার একটা পরিকল্পনা করতে চাইছে। এই জায়গায় একজন ভারতীয় হিসাবে, হ্যাঁ আমার ধর্ম ইসলাম, আমার ইসলাম আমাকে শিখিয়েছে দেশকে ভালোবাসা। একজন ভারতের নাগরিক হিসাবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, এই জায়গায় কিন্তু আমাদের আর ঘুমোবার সময় নেই, এদিক ওদিক আড্ডা দিয়ে গাফলতি করার সময় নেই। আমাদের উচিত এখন আমাদেরকে সংগঠিত হয়ে নিজের মাতৃভূমি বাঁচাবার জন্য লড়াই, সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই। কি বলছেন, আপনারা তৈরি হবেন তো নাকি? লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন তো নাকি? হাত তুলে বলছেন তো প্রস্তুত হবেন?